এই করার মানসিকতা থেকে আজ একটা স্টোরি অনেক আগে এই টেলিভিশনটা একবার শুরু করেছে, কিন্তু তিনি আকিদার প্রচার করতে গিয়ে এমন একটি রোশানলে পড়েছিলেন তার বিরুদ্ধে বাতিল মতবাদী ফ্যাসিস্ট সরকারের একজন এমপি, চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের একজন এমপি তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে 14 দিন সেই কারাগারে সেই আর একটা স্টোরি। তার কাজ ছিল তার উপর তোমাদের আকিদার প্রচারটা করতে যাবে, তাকে কারাগারে কাটতে হবে। সেই স্টেটমেন্টে তাকে এটা বন্ধ করে দিতে হয়েছে, এই কার্যক্রম আর পরিচালনা করতে পারে। সর্বশেষ তিনি আবার উদ্যোগ নিয়েছেন নতুন পরিবর্তনশীল একটি বাংলাদেশ, নতুনভাবে এগিয়ে যাওয়া এই বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা নতুন একটা চিন্তা থেকে আবার টিম নিউজকে আমরা পুনর্গঠন করতে যাচ্ছি এবং এটার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই কার্যক্রমের দুটি দিক, একটা হচ্ছে আমাদের আহলে মুরতাবাদের আকীদাকে প্রচার করব। 2 নম্বর দিক হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকারকে আমরা বাস্তবায়ন করব। আমরা এটাকে শুধু টক শো অথবা আলোচনা সভা অথবা সাক্ষাৎ করবে আমরা সীমিত রাখবো না, এটাকে আমরা দৈনন্দিন নিউজের মধ্যে আমরা নিয়ে যাব। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সমৃদ্ধি, আমাদের মানুষের বাঙালি জাতি যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য যতটুকু সম্ভব আমরা নিউজকে অগ্রাধিকার দেব। এই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমরা নিউজের যাত্রা শুরু করছি। আজকের এই যাত্রায় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, আমাদের সকলের উস্তাদুল মুকাররম মুফতি আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী দামাত বরকাতুল কুদসিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন এই দেশে সুন্নি মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃত্ব, প্রিয় নেতৃত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাহ মাহফুজ সামাদ ভাই উপস্থিত হয়েছেন। এই দেশের প্রথম নজরুল গবেষক, যিনি একজন সুফিবাদী মেজবান্ডারি দর্শনের গবেষক হিসেবে সুপরিচিত, আমাদের সকলের প্রিয় ভাজন ডক্টর মোহাম্মদ শরীফ জাহাঙ্গীর মহোদয় এখানে উপস্থিত আছেন বেতাগী দরবার শরীফের হযরত আল্লামা মাওলানা গোলাম রহমান আশরাফ সাহেব নাজিরুল আলী, উপস্থিত আছেন বিশিষ্ট লেখক জনাব নেসার আহমেদ। বিশেষ করে আমি যার নাম বলছি আমরা নিশ্চয়ই সবাই প্রেরিত হব, অনুপ্রাণিত হব। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক কৃতি ছাত্র, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সাংবাদিকদের যিনি অবিসংবাদিত নেতৃত্বের আসনে আছেন, আমাদের সকলের প্রিয় ভাজন সিউজের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল ইসলাম ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের দাউদ জামিয়ার সাবেক কৃতি ছাত্র, আমাদের সময় পত্রিকার গুরু প্রধান, আমাদের সকলের প্রিয় মহিউদ্দিন উপস্থিত আছেন। বিশিষ্ট লেখক, গবেষক, নাট্য ব্যক্তিত্ব জনাব দিদারুল আলম ভাই উপস্থিত আছেন। বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের জনাব অধ্যক্ষ জনাব মাওলানা ডক্টর আব্দুল হালিম ভাই, যার গবেষণালব্ধ অনেক বই এখন আমাদের সম্মুখে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 39 ব্যাচের আহ্বায়ক এবং প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাধারণ সম্পাদক, জামিয়ার কৃতি সাবেক ছাত্র ফজলুল কবির খসরু, উপস্থিত আছেন অধ্যাপক ইকবাল ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট বিভাগী জনাব
জয়নুল আবেদিন, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক কোর্টের পরিচালিত জনাব মাস্টার আবুল হোসেন ভাই, উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রবাসী আমাদের নেতৃত্ব জনাব মৌলানা আব্দুল করিম নুরি, আমাদের যুবনেতা যুবসেনা কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব আবু আজম সহ অনেক নেতৃত্ব এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন, শিক্ষাবিদ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন। সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে আমাদের আরেকজন বন্ধু ইতিহাস আসছেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন আল হারমাইন হজ কাফেলার চেয়ারম্যান জনাব মৌলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব, আমি তাকেও স্বাগত জানাচ্ছি। আরও অনেকেই আছেন, আমার কমলে সবার নাম বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন এই পি নিউজ টিভির অন্যতম ডাইরেক্টর, আমাদের সকলের প্রিয় রাজনীতি ইসলাম ওলামা ইসলামের অন্যতম খন্দকার জনাব মৌলানা ইকবাল কাদেরী। উনি গুরুত্বপূর্ণ এই পি নিউজের একটুকে এগিয়ে যাওয়ার পিছনে ওনার অনেক ভূমিকা আছে, তবে সামনে ইনশাল্লাহ দেখবেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে একটি কথা বলার আগে আমাদের আরও অনেক বরেণ্য ব্যক্তি বর্গ আসবেন। আমাদের সামাদ ভাইয়ের একটা মিটিং আছে, আমরা আমাদের বাংলাদেশ পর্যায়ে একটা মিটিং আছে, উনি সেখানে যোগদান করবেন। আমাদের মুফতি আল্লামা ওসির রহমান কাদেরী বদাজিল্লাহ উনি লাগুনি একটা প্রোগ্রাম আছে, উনি চলে যাবেন। আমরা ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের পরে তারপর আমরা আমাদের অতিথিরা কন্টিনিউ আসবেন, ওনাদের বক্তব্য। আমাদের একজন শিক্ষাবিদ লেখক গবেষক আছেন, আমার সকল পত্রিকায় নিয়মিত যিনি লেখেন বাবু দাস শিক্ষাবিদ, ওনাকেও আমি স্বাগত জানাচ্ছি।